আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৮তম জন্মদিনে নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তাদেরকে অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আপনারা জানেন প্রত্যেকবারের মতোই এইবারও কিন্তু নেতাজির জন্মদিনের দিনই একদম ২৩শে জানুয়ারি। এই ২৩শে জানুয়ারিতে কিন্তু প্রত্যেকবার বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জির উদ্যোগে কিন্তু এখানে একটা বিশাল রক্তদান উৎসবের আয়োজন করা হয়। আর এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আজকে কিন্তু এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই এসে এখানে উপস্থিত হয়েছেন রক্তদান করার জন্য। রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করতে কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং আজকে কিন্তু এখানে আর একটুখানি সময়ের মধ্যেই কিন্তু এসে উপস্থিত হবেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। একই সঙ্গে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা আজকে এখানে থাকছেন। Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Jai Hind! Jai Hind! Jai Hind! জাতীয় পতাকা হলো উত্তোলিত আর্মি অফিসিয়ালদের মাধ্যমে। থ্যাংক ইউ। উত্তোলিত, ইয়েস। যেখানে আছে ডেডিকেশন, যেখানে আছে ডিটারমিনেশন, যেখানে আছে প্যাশন, সেখানেই আছে আমাদের কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। পতাকা হচ্ছে উত্তোলিত। এখন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের এই পতাকা উত্তোলনে আর কেউ নন, আওয়ার ভেরি ওন, আওয়ার ড্রাইভিং ফোর্স, নন আদার দ্যান শ্রী বাবুন ব্যানার্জি। একটা জোরে 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 করতালি। এমন সুন্দর একটি সকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী এমন মহা সমারোহে উদযাপিত হচ্ছে। ইয়েস, উই আর রিকোয়েস্টিং অল দ্য আর্মি অফিসিয়ালস, তারা পুষ্পার্ঘ জ্ঞাপনের মাধ্যমে শুভ সূচনা করবে, কারণ তারাই আমাদের দেশকে রক্ষা করছে। তারা আছেন বলেই আজকে আমরা নিশ্চিন্ত। তার সঙ্গে আমাদের যারা সাথী, আমাদের যারা বন্ধু, প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করব এভাবে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য। অন্তরে অনুভূত হয়েছে জয় তু নেতাজি, জয় তু নেতাজি। আর সেভাবেই জয় হো জয় ব্যানার্জি এমনভাবেই পুষ্প অর্পণ করলে শুভ সূচনা পুরো টিম এসে দায়িত্ব অনুযায়ী পালন করবে। বিজয় শঙ্কর সিংকে বলবো টোটাল ডোনার নিয়ে শুভ সূচনা করতে চলেছি আজকের শুভ অনুষ্ঠানটির। এবং বাবুন ব্যানার্জি যিনি মানবিকতার উজ্জ্বল নিদর্শন, এই মুহূর্তে তিনি মাল্যদান করে এবং পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি, আমাদের বীর সৈনিক, আমাদের বীর নেতার প্রতি। এবং আমরা সঙ্গে সঙ্গে আনাগোনা শুরু করে দিয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। এবং প্রত্যেককে অনুরোধ করছি প্রথমেই নেতাজির যে মূর্তিটি রয়েছে সেটিকে মাল্যদান করে পুষ্পার্ঘ্য প্রদান করে তাকে গড়ে উঠুন প্রত্যেকে ভালোবাসার ছোঁয়ায়। আমরা এই মুহূর্তে থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমাদের নাম দিয়ে আমরা শুভ অনুষ্ঠান শুরু করি। সেই গানের নাম দিয়ে আমরা অসৎ হইতে নড়ে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার বুঝাও। মরণের ভয় যাতে অমর করো, দেখা দিয়ে ভগবান সত্তা করো। করুণা আশিক ভালো রুদ্র ফিরে, চিরদিন থাকো মোর জীবন জুড়ে। ধরিয়া করুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে আজ মঙ্গলের
তোদের বরণ করে নেব এখন। একটা বিএনপিতে হাত বদলের জন্য একটা কর্মকাণ্ড। এবার ওই বিজয় শঙ্কর সিংকে বলবো একবার মঞ্চে আসার জন্য। দক্ষিণ হাওড়ার মাননীয় বিধায়ক শ্রীমতী লতিকা চৌধুরী। আমার সত্যি খুব ভালো লাগছে যে সকাল থেকে যে স্রোত ছিল স্রোত কখনোই কম হয়নি, স্রোত বরং বেড়েছে, কমেনি। এবং লাস্টেও দেখা গেল যে বোমবাদা যেই মুহূর্তে সব শেষ ঋতুপর্ণাদি সুব্রত বক্সি দিয়ে স্টার্ট হলো এবং ঋতুপর্ণা বোমবাদাকে দিয়ে শেষ করলাম। এটা দারুণ ব্যাপার। এবং আমার এই রক্তদান শিবিরে যারা আমাদের সঙ্গে খেটে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। ইভেন ক্লাব সদস্যদের এবং জেলা থেকে যারা এসছে কষ্ট করে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি। জানাই ভবিষ্যতে যাতে এইভাবেই মানুষের পাশে থাকতে পারি। 100% চাঁদের রাত। এখানে প্রথম কথা হচ্ছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন। এখানে পলিটিক্যাল নেতাও যেরকম আছে, প্লেয়াররাও আছে, সিনেমা আর্টিস্টরাও আছে, অ্যাডভোকেটরাও আছে, ডক্টররাও আছে, বিসিডিও ছিল, সিএমআরও ছিল, বিএমবিরাও ছিল, কুঠারিও ছিল, এসএসকেএমও ছিল। সমস্ত ইউনিট থেকে আজকে রক্তদানে যেটা দরকার সেটা আমরা পেয়েছি। দেখুন, আমার ব্যাপারটা হচ্ছে আমার মায়ের একটা আশীর্বাদ 100%। মায়ের আশীর্বাদ, দিদির আশীর্বাদ তো অবশ্যই আছে। এই মায়ের দিদির আশীর্বাদে হয়তো আমি চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু কখনো নিজেকে জয়ী করি না যে আমি করেছি। আমরা বলি, আমাদের টিমটা হচ্ছে আমরা। এখন থেকে প্রসেনজিৎ দাকে আমি চিঠি দেওয়া স্টার্ট করে দেবো। এবং আদার্স যারা আছে যাদেরকে সেলিব্রিটি নিয়ে আসতে পারবো, হয়তো চেষ্টা করবো বম্বের একজনকে নিয়ে আসার। এটা ভেবে একটু কাজ করবার চেষ্টা করবো। দেখবো ইন্ডিয়ার কোনো ভালো প্লেয়ার বা এরকম টাইপের স্পোর্টসের ব্যাপার, তো আমরা একটু দেখে তাদেরকে আনার চেষ্টা করবো। এখন থেকে টার্গেট আছে। This is the time for the felicitation of our all epic personalities. We are now going to felicitate respective Devanshish Chatterjee. ভারতীয় ঘোড়া এবং দেবী নিবাসে অনুসরণ করে প্রতিটি দেবভব এই সুন্দর লাইনটিকে দীপঙ্কর সরকার কলেজে আচ্ছা একটু জোরে দাঁড়িয়ে যায়, তার জন্য আমরা কাকে বন্ধ করে নিচ্ছি। আমি এই উৎসবের যিনি আয়োজক আমার ভাই বাবুল ভাই, তাকে আমার অনেক অনেক ভালোবাসা। এত মানুষ এই গানের মধ্যে একইভাবে সবকিছু হচ্ছে। আমি যদি ভুল না বলি, এই রক্তদান শিবির প্রথম যখন শুরু হয়েছিল সেটা কালীঘাটে মামুদের বাড়িতে বসবাস করে এখন। সেই বাড়ির মেয়েকে ছোট্ট প্যান্ডেল করে সাথে রাস্তা কিছুটা নিয়ে রক্তদান শিবির শুরু হয়েছিল। গুড মর্নিং, আমি ডিসিতে বড় আমি এসে খুব সত্য বলতে সুন্দর বর্ণনা করলো বলতে আমার মনে হয় প্রথমে সবচেয়ে প্রতিষ্ঠিত করা প্রথম আমি একটাই কথা বলবো, রক্তের কোনো কালার হয় না, একটাই কালার, না মুসলিম না হিন্দু না শিখ, রক্তের একটাই কালার। আমরা সবাই সবাই সঙ্গে লড়াই করতে
ফলার্থ অর্জন করে তাকে বাবু ব্যানার্জি তার মাধ্যমে বাবু ব্যানার্জি এইভাবেই মহারেত্রীকে বাজাও বিনাই নিত্য যদি উপায় আর সেই তাঁকে তুলতে যে বরণ করে নিচ্ছি শ্রীমান ভট্টাচার্য মহাশয় তাঁকে আমরা স্মারক উপহার দিয়ে বরণ করে নিচ্ছি। অবশ্যই খুবই গর্ব হচ্ছে, কারণ এত বড় একটা প্রোগ্রাম আর কেউ নয় আমার নিজের বাবাই করছে, আয়োজন করেছেন উনি, যেখানে 2000-এর ওপরে বেশি মানুষরা রক্তদান করেছে। আর 2000-এর ওপরে বেশি মানুষের রক্তদান সত্যিই কোনো মুখের কথা নয়। তো অবশ্যই এখানে এসে খুবই ভালো লাগছে আর খুবই গর্বিত যে আজকে আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে এত ভালো একটা 26 বছরে পা দিল এটা। তো এখানে এসে যে আমি নিজেকে উপস্থিত থাকতে পেরেছি আমার সপরিবারের সাথে, তো অবশ্যই আমার খুবই ভালো লাগছে। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমি খুবই প্রাউড ফিল করছি যে এত বড় একটা কর্ম আর এত বড় একটা সুন্দর প্রোগ্রাম আর কেউ নয় আমার নিজের বাবা করছে। দেখুন, মানুষের সেবা করার জন্য কোনো প্রিপারেশনের দরকার পড়ে না, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষের উন্নয়ন করার জন্য বা মানুষের সেবা করার জন্য আপনার বড় মন আর মানসিকতা থাকা উচিত, যেটা আমার বাবার আছে আর বাবা মা আমার সপরিবারের আছে। তো সেই কারণে আমিও সেই মানসিকতার মানুষ আর আমি সেইভাবেই তাদেরই দেখানো পথে আমি চলি। তো আমার মনে হয় না ব্যক্তিগতভাবে এখানে কোনো প্রিপারেশনের বা কোনো কিছু ব্যাপার রয়েছে, এটা সর্বোচ্চ নিজের ভেতর থেকে আসার জিনিস। তো অন্তর থেকে যখন মানুষকে ভালোবেসে বা মানুষের হয়ে যখন কোনো কর্ম কেউ করে, তো সেটার জন্য আমার মনে হয় না লোক দেখানো কোনো প্রিপারেশন বা কিছু করা উচিত, সেটা ভেতর থেকে আসলেই ভালো হয়। আমি যেমন মানুষের সেবা করতে ভালোবাসি, আমি সেটাই করে যেতে চাই, আমি সেটাই করতেই আগ্রহী, ঠিক আছে। কারণ সেটা পলিটিক্স হোক কি যে কোনোই কর্ম হোক না কেন, ঠিক আছে, জীব সেবাই শিব সেবা, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ব্যক্তিগতভাবে পলিটিশিয়ান হলে বা কোনো কিছু হলেই যে তুমি মানুষ সেবা করতে পারবে, সেটা কোনো কিছু বল না। ডাক্তাররাও সেবা করছে, লয়াররাও সেবা করছে, ইঞ্জিনিয়াররাও সেবা করছে, নেতামন্ত্রীরাও সেবা করছে, সবই হচ্ছে কমন পাবলিকের জন্য। তো পাবলিক যদি সাথে থাকে, পাবলিকের জন্য যদি হয়ে জীবনে কিছু করতে পারি, তাহলে তার থেকে বেশি ভালো নিজেকে আর গর্বিত আর ভাগ্যবানের বেশি আমি আর কিছু ভাবতে পারি না। এটা আমারই সৌভাগ্য যে আমি যদি কাউর হয়ে যদি কোনো কাজ করতে পারি, তো এটাই আমার ভগবানের কাছে আশীর্বাদ থাকবে, যাতে আমি অবশ্যই মানুষের সারাটা জীবন যেন সেবা করতে পারি, মানুষকে ভালো রাখতে পারি। যতটা ভগবান আমাকে ক্ষমতা দিয়েছে সেটুকুনি দিয়েই আমি তাদের সর্বোচ্চ কর্মে আর সব কিছুতে সাহায্য করতে চাই। এইভাবেই পৃথিবীর কাছে দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। Why we are so silent? Yes, I need some excitement. আমি কিছু শব্দ চাই প্রত্যেকের কাছে। অন্যতম উদাহরণ কিন্তু একটা জোরে হাততালি অবশ্যই হবে সম্রাটকে জন্য। সম্রাটকে গঙ্গোপাধ্যায় বন্ধ করে নিলাম তাকে মানার মাধ্যমে ও সব করে যেখানে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। হ্যাঁ, সত্যি কবাডি আমাদের ঐতিহ্যের খেলা। প্রিয় মানুষ, আমাদের সেই কান্ডারি যে বাবু ব্যানার্জি দেখে আমাদের নেতাজির জন্মজয়ন্তী পালন অবশ্যই আজ এই বিশেষ দিন অনুশীলন কেন্দ্রে চলছে এই মহতি রক্তদান উৎসব, যেখানে এই মুহূর্তে আমরা বন্ধ করে নিচ্ছি। আমি পেয়েছিলাম ঠিক তেমনভাবে আমাদের শক্তি অসাধারণ সেই প্রয়াস নিয়েছে রতন। একটা জোরে করতালি হবে তার জন্য। অবশ্যই যে সমস্ত অতিথিকে আমরা এই মুহূর্তে বন্ধ করে নিচ্ছি তাদের জন্য বন্ধ করে নিলাম আমাদের মহাশয়কে আমাদের পক্ষ থেকে। Busy schedule honorable guests, just for the call of Babu Banerjee for the love of the people of Bengal. হাজারে হাজারে মানুষ ছুটে এসছে একটি মানুষের ডাকে, সেই মানুষ হচ্ছে বাবু ব্যানার্জি। তার জন্য আজকে প্রত্যেকে এখানে এবং তিনি সুন্দর করে বন্ধ করে দিচ্ছে এই সমস্ত মাননীয় অতিথিবৃন্দদের এই মুহূর্তে। জনসেবার এক এমন নিদর্শন যে প্রতিনিয়ত সব সময় মানুষের সেবায় রয়েছে এবং আমাদের হাওড়াকে নবরূপে
এটা একটা ভীষণ ভালো উদ্যোগ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই রকম একটা মহৎ অনুষ্ঠান বাবুনের নেতৃত্বে হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। কারণ আমরা জানি মানুষ মানুষের পাশে থেকেই একটা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলতে সাহায্য করে। রক্ত তো আর কিনতে পাওয়া যায় না বা তৈরি করা যায় না। রক্ত একজন মানুষের শরীর থেকে আরেকজন মুমূর্ষু রোগীর শরীরে দেওয়া যায়, যেখান থেকে তার নতুন জীবন ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আমি বাবুনের এই উদ্যোগকে অনেক অনেক বেশি সাধুবাদ জানাবো এবং আশা করব ও সুস্থ থেকে এই রকম আরও অনুষ্ঠান আমাদের কাছে উপস্থাপনা করবে। এখানে আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের একটা সবথেকে বড় রক্তদান শিবির এটা, এবং সবথেকে যেটা বড় কথা, এগুলো একবার করা যায় প্রতি বছর নিয়ম করে নেতাজির জন্মদিনে এই শ্রদ্ধার্ঘ্য, এটা অত্যন্ত বড় ব্যাপার। এবং আমি ভাই বাবুন ব্যানার্জিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে এত মানুষের পাশে থাকার জন্য, কারণ এই এত মানুষ রক্তদান করছেন মানে এত মানুষ উপকৃত হবে। তো আমার আন্তরিক ধন্যবাদ ওকে, এবং আমি আশা করব আগামী দিনেও এই অনুষ্ঠান এইভাবেইও করতে থাকবে এবং সমস্ত মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ও আরও বড় কাজ করুক, এগিয়ে চলুক, এটাই আশা করব। খুব সুন্দর। আজকে নেতাজির বার্থডেতে এসে আমার তো আমি নিজে প্রাউড ফিল করছি। অবভিয়াসলি আমরা বেঙ্গলি হিসেবে আমরা সবাই গর্বিত যে নেতাজির মতন একজন যোদ্ধাকে আমরা পেয়েছিলাম। তো আজকে নেতাজির বার্থডেতে বাবন ব্যানার্জির নেতৃত্বে যে প্রোগ্রামটা হয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লাড ডোনেট ক্যাম্প। আর একটাই মেসেজ, রক্তের কোনো কালার হয় না, একটাই কালার, এটা হচ্ছে রেড। এখানে আমরা না হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধর্মকে ত্যাগ করে সবাই আসুন, ব্লাড ডোনেট করুন, যেন আরেকটা মানুষের প্রাণ বাঁচাতে পারি আমরা। থ্যাংক ইউ। হাওড়া থেকে আমাদের আরেকজন প্রিয় মানুষ দীপেন্দু মুখার্জি মহাশয়কে, তাকেও আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক সুস্বাগত জানাই। একটু জোরে করতালি बनता है सबके लिए। रोशनी की रोशनी, खुशियाँ ही खुशियाँ आज ऐसे छाइए और बन गई है हमारी आज की ये दुनिया का। নমস্কার, আমার নাম সৌম্রত রায়, আমি সিএমআরআই হসপিটালের ইউনিটের। তো আজকে আমরা জানি আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আর নেতাজির জন্মদিনে এইরকম একটা মহৎ কাজ, একটা রক্তদান শিবির যেটা বাবুনদা করেছেন, এটা অনস্বীকার্য। এর থেকে ভালো কাজ কিছু হতে পারে না। আর আমরা যারা হসপিটালে চাকরি করি তারা জানি যে রক্তের প্রয়োজনীয়তা কতটা, আর রক্তের জন্যে মানুষ কীরকম হাহাকার করে। So I think that Babunda is done a great job for the society, and I think he will be doing it, continuing it for the future also, for the human mankind. আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ, আমাদের চিরন্তন অভিভাবক শ্রী সুব্রত বক্সী মহাশয়, তিনি একটু করতালির ধ্বনি নেতাজির আদর্শকে সঙ্গে করে এখন
সমস্ত সামাজিক দায়বদ্ধতাকে হাতে নিয়ে এবং সঙ্গে করে এই বাবুর ব্যানার্জি চেষ্টা করে সর্বস্তরে যাতে মানুষের সামাজিক সুরক্ষার দায়িত্ব নিতে চান এবং এই কথা বলে কোনো অস্বীকার না বলে কোনো অস্বীকার করা যায় না। আমরা বলি যে কোনো অসুখ অথবা কোনো দুর্ঘটনা কোনো পরিবারে যখন আসে তারা কাউকে বলে আসে, তো স্বাভাবিকভাবে আপনাদের একটা অনুরোধ করব যে মানুষ তার প্রয়োজন করে তখনই তাকে বাবুল ব্যানার্জি সাহায্যের জন্য এগিয়ে আসে। তো স্বাভাবিকভাবে বাবুল ব্যানার্জি এই সর্বস্তরের উপর আমরা আস্থা প্রকাশ করি এবং সামাজিকভাবে বাবুল ব্যানার্জি এমন একটা মানুষ যে সর্বস্তরের দায়বদ্ধতাকে স্বীকার করে মানুষের পাশে থাকে, পরিবারের পাশে থাকে এবং পরিবারের পাশে চেষ্টা করে যাতে থাকা। আমার খুব প্রিয় মানুষ এবং এখানে এই প্রোগ্রাম করে চলেছেন বছরের পর বছর ধরে শ্রী বাবন ব্যানার্জি। আমার কাছে বাবনের অন্য পরিচয়টা ও দিব্যেন্দ্র আছে, দেখতে পারি। আর একটা কথা, আপনারা এখানে অনেক মোহনবাগানীও আছেন, ইস্ট বেঙ্গলীও আছেন। আমি একটা কথাই বিশ্বাস করি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল একে অপরের পরিপূরক, মোহামেডানও আছে। চেষ্টা করা হয় তবেই এগোবে। তো সেই জন্য চলুন সবাই মিলে মহাপ্রাণ মহাজীবন বিরাজমান সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিনে কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের যিনি প্রাণপুরুষ আমাদের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহোদরা ভাই বাবুল ব্যানার্জির নেতৃত্বে যে আজকে ঐতিহাসিক রক্তদান উৎসব হল, এটা রক্তদান উৎসবে পরিণত হয়েছে। আমাদের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্যেষ্ঠ ভাতা, আমাদের সবার আদরণীয় এবং ফুটবল বলতে পাগল, খেলার মাঠ বলতে পাগল ষষ্ঠীরা অজিত বন্দ্যোপাধ্যায় এখানে হাজির আছে। আর যে দলটা আমি সমর্থক, আমার পরিবার সমর্থক, সেই এখানে দেবী রয়েছে আমাদের বড় বাজারের ঘনিষ্ঠ সংগঠক, আমার দীর্ঘদিনের আন্দোলনে তার সহযাত্রী রয়েছে দিব্যেন্দু, আমার অন্তরের খুব প্রিয় নেত্রী, ছাত্র আন্দোলনে একসময় বিশিষ্ট বাঙালি বক্তৃতা আমাদের কাউন্সিলর রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্মদিন হয় মৃত্যুদিন হয়। জন্মেছেন ডক্টর বসুমিনী বাংলার সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক, সেই যিনি সত্যরঞ্জন বক্সী, যার নাম বাদ দেওয়ার জন্য গান্ধীজি বাদ দিয়েছিলেন, তার জন্য তিনি ওয়ার্কিং কমিটিটাই বাতিল করে দিয়েছিলেন। সেই সত্যরঞ্জন বক্সী সুযোগ্য ভ্রাতুষ্পুত্র আমাদের মধ্যে বসে আছেন সুব্রত বক্সী, একথা অনেকেই জানেন। আমরা তাদের নিয়ে রাজযোগে আক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় বাড়িতে যিনি সময় সেখান থেকে ভ্রাতুষ্পুত্র ডাক্তার শিশির বসুর চার করার জন্য যে স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার জন্য চেষ্টা করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ আমাদের নারী বাহিনীকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন, নারী শক্তি, নারী মুক্তি, নারী অধিকারকে প্রাধান্য দিয়েছিলেন। আজকে তিনবারে ভারত ন্যাশনাল চ্যাম্পিয়ন, Santosh Trophy champion, the Bengal team coach,
and gentlemen, Mr. Arjun Dev, the goalkeeper coach. Mr. Arjun Dev. COG Banerjee, তার মাধ্যমে শ্রীরাম ব্যানার্জি যার মাধ্যমে এই বিজয়ী চ্যাম্পিয়ন দলকে Mr. Shombrata Pal, the assistant team manager. The moment for us. হাজির হতে হবে তাকে শুরুতে ভাজা Ghosh. Mr. Auditor Ghosh. 3, 2, and 1 for 78 National Football Champions Shonto Trophy 2025 goes to the Bengal team. Can you all say hip hip? Hip hip! Hip hip! আমাদের রক্তদান উৎসবে আমরা বরণ করে নিচ্ছি মাননীয়া অভিনেত্রী ঋতু মানা সেনগুপ্তকে একটু জোরে দাঁড়িয়ে হয়ে যান। আবারও সবাই মিলে আমরা আপ্লুত আনন্দিত এবং উচ্ছ্বাস আমাদের মধ্যে যে দিনটি আমাদের মাঝখানে খুবই ভালো। এটা এক বছর না অনেক দিন থেকে চলছে। এখানে একটা মেলা লেগে আছে রক্তদানের। এত ভালোভাবে এটা বাবুন ব্যানার্জির নেতৃত্বে যেভাবে চলে আসছে এটা তো মানতেই হবে কি উনি খেলাধুলা নিয়ে যেভাবে থাকেন এভাবে মানুষের জন্যও থাকেন সবসময়। বললাম তো বাবুন ব্যানার্জিই পারেন। উনি যেভাবে আমি দেখেছি সবসময় খেলাধুলা নিয়ে স্পোর্টস নিয়ে যেভাবে উনি এগিয়ে থাকেন ওইভাবে আজকে দেখছি উনি যেভাবে রক্তদান শিবিরটাও করেছেন মানুষের জন্যে। এটা খুব বড় একটা কাজ, সে সবাই পারে না। যেভাবে এত লোককে নিয়ে এত ভালোভাবে অর্গানাইজ করেছেন এটা উনি পারেন, খুব ভালো। আমি আমার তরফ থেকে ওনাকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ করে দিয়ে ছোট করব না, কেন এই শুভেচ্ছাটা ওনার কাজে লাগবে। মানুষের শুভেচ্ছা পেয়েই উনি এত এগিয়ে এসেছেন, খুব ভালো লাগছে। আজকে নেতাজির জন্মদিন, রক্তদান শিবির দুটো আঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই নেতাজি বলেছিল এক ফোঁটা রক্ত দিন আমরা স্বাধীনতা দেবো, আমাদের স্বাধীনতা দিয়েছিল। যাই হোক আজকে এই রক্তদান শিবির বাবুন ব্যানার্জি কালীঘাট লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা বিশাল ব্যাপার, প্রত্যেক বছরই করে, এবছরও করছে। এই রক্ত সংগ্রহ করে ওরা সরকারের পাশে দাঁড়ায়, সরকারের সাথে থাকে। সেই জন্য এই কালীঘাট লাভার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এত বড় একটা উৎসব করার জন্য। দেখুন এইটা হচ্ছে বাবুনদা 26তম ব্লাড ডোনেশন ক্যাম্প। মানে একটা শিশু জন্ম নিয়েছিল 26 বছর আগে, শিশুটা বড় হতে হতে এখন অ্যাডাল্ট হয়ে গেছে 26 বছর। তো এই জন্য বাবুনদা বোধহয় এইবারে টার্গেট নিয়েছে, যেহেতু 2600 ডোনার যাতে রক্তদান দেয়। আর এখানে তো হাজারে হাজার প্রায় কয়েক হাজার লোক এসছে। বাবুনদার এই উদ্যোগকে আমি স্যালুট জানাই। এইভাবে রক্তদান উৎসব বলুন, মেলা বলুন, মানুষের যে যা দৃষ্টিতে বলে, আমার তো মনে হয় এটা উৎসব মেলা তার থেকেও বেশি ছাড়িয়ে গেছে। এটা সারা ভারতবর্ষ না, আমার মনে হয় সারা বিশ্বে এত বড় রক্তদান শিবির 26 বছর ধরে কন্টিনিউ কোনো দিনই কোথাও হয় না। তো এই বাবুনদার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, স্যালুট জানাই, প্রণাম জানাই। এত মহান লোক নেতাজির জন্মদিনে, যার জন্ম আমরা করি কিন্তু তার মৃত্যু দিবস বলে কিছু নেই। তো যে লোকটা মৃত্যু নেই তার মানে সে
ভগবানের রূপের সমান। তো সেই জন্য সবারই জন্ম হয়, মৃত্যুও হয়, কিন্তু আজ পর্যন্ত নেতাজির মৃত্যু দিনটা আমরা জানতেও পারিনি আদৌ মৃত্যু হয়েছে কি হয়নি। সেই জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভগবানের রূপে দেখি। দেখুন, একটু আগে আমি মঞ্চেও বলছিলাম যে এই যে রক্তদান শিবির কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের, এটার রক্তদান শিবির নেই, এটা একটা রক্তদান মহোৎসবে পরিণত হয়েছে। আর আমার পেছনেই রামকৃষ্ণদেব এবং সারদামার ছবি আছে। আমার দেখে একটাই কথা মনে পড়ল যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এই কর্মকাণ্ডের মাধ্যমে বাবুন কিন্তু ঈশ্বরের আরাধনা করছে। আমার মনে হয় যে এইভাবে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করতে পারে, তার প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকে। আমার ধারণা বাবুন যেভাবে কাজ করছে ভগবান ওকে আশীর্বাদ করবে। এটা তো প্রতি বছর বাবুন ব্যানার্জি করেন, এর তুলনা হয় না। সবাইকে নিয়ে এত সুন্দর অনুষ্ঠান, এ তো মানে বিশাল মানে যজ্ঞের মতন। যোগ্যতা কি আন্তরিকভাবে সমাজসেবার যোগ্য, যাতে প্রত্যেককে বাঁচে, প্রত্যেকের দরকার রক্ত, ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার, ক্রিড, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, সবাইকে মিলিয়ে। এর থেকে ভালো অনুষ্ঠান খুব কম দেখেছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা খেলাধুলোর জন্য, ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রটাও খেলাধুলোর জন্য, কিন্তু খেলাধুলো ছাড়াও যে এরকম মানুষের সমাগম না আসলে বোঝা যায় না। এটা একটা সুন্দর উদ্যোগ। এটা একটা মানে কি বলবো, একটা মানে নোবেল উদ্যোগ, নোবেল একটা আইডিয়া। এর থেকে মানুষের, এর থেকে সমাজের সেবা, এর থেকে ভালো কিছু হতে পারে না, এইটুকু আমি বলতে পারি। বারবার আসি, বারবার আসবো। এবং রক্তদাতা দেখছেন তো 3000-এর উপরে হয়ে গেছে। আর কি চান? এবং সত্যি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এখানেই এসে প্রমাণ পেয়ে যাচ্ছি। এখানে আসবো, আবার আসবো। আর আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানাই। মানে আমি একদম আপ্লুত এই রক্তদান শিবিরে আসতে পেরে, ওনার আহ্বানে, ওনার আন্তরিক নিমন্ত্রণে, এবং বছর বছর ধরে যেন আমি এরকমভাবে আসতে পাই। এত বড় কর্মকাণ্ডে যেন আমিও একটা তার অংশ হয়ে, ক্ষুদ্র অংশ হয়ে থাকতে পারি। মানুষের সেবায় এত বড় একটা অনুষ্ঠান সত্যিই দেখা যায় না। রাখি মণ্ডপ থেকে শুরু করে সমস্ত হিন্দু আমরা ইফতার পাঠিয়ে করি এবং প্রতিটি ডিসেম্বরও আমরা ক্লাবের পক্ষ থেকে ছোট হলেও আমরা সেই ক্লাবের সমস্ত কর্মসূচি আমরা কাজে লেগেছি এবং সবাইকে নিয়ে আমরা কাজকর্ম করতে পারি। আজকে আমাদের যারা মেম্বাররা, অফিসাররা যেভাবে পরিশ্রম করেছে তাদের জন্য একটা করতালি হোক। আমি বলি এই মেম্বারটা ছিল বলেই আজকে ক্লাবের সমস্ত জায়গা থেকে এই দিদি বাচ্চারা কন্টিনিউসলি সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছে। তাদের এই পরিশ্রম, তাদের এই কষ্ট, তাদের এই ভালোবাসা, তাদের এই আন্তরিকতা আমাদের ক্লাবকে একটা অন্য জায়গা তৈরি করে। আমি এবার অনেককে বলবো অনেকগুলো উত্তরে তিনি বলেন। এমন আমার মেয়ে অভিজিৎ এবং মেয়ের যারা বন্ধুবান্ধবরা ফেসবুকটা এই কদিনের জন্য কিভাবে কোথায় কি করতে হয় কিনা মারা কি করবে তুমি রবি বাবা
এই মধ্যে এই দারুণ মুহূর্ত দেখতে পাবেন মধ্যমুগ্ধ করে দেয় Yeah.
আমি সকলকে অনুরোধ করবো একটু জোরে জোরে হাততালি হবে আমার জন্য প্লিজ। হাততালি থাকলে চলবে না, হাততালি কন্টিনিউ চলবে। আরে মিউজিক প্লিজ। What a glorious moment, ladies and gentlemen. পাচ্ছ তো? What a moment! আর আমার মনে হয় না যে এর থেকে ভালো আর ভালো কিছু আমার মনে হয় না যে এর থেকে বেশ শেষ কিছু হতে পারে আমাদের ইভেন্টে। আমি প্রসেসিং আগে অনুরোধ করবো সুন্দরকে অনুরোধ করবো কিছু বলার জন্য কেমন লাগে এসে we were waiting for you for a long time and indeed it's a really proud moment for us. নমস্কার। আসলে আমার একটু দেরি হয়ে গেল, আমার একটু বই বন্ধ আসলে অনেক ধরেই এই এত বড় একটা রক্তদান শিবির হয় এখানে, এবং এটা ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে, এবং তার সঙ্গে আমার ছোটো ভাই দাঁড়িয়ে আছে, ও আমাকে অনেক ধরনের বন্ধ ছিলাম। আর অবশ্যই আজকে দিনটা খুব স্পেশাল, ৩০শে জানুয়ারি আমাদের biggest hero of our country, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাঁর আজকে জন্মদিন। এবং আমার মনে হয় সৌভাগ্যবান যে তার চরিত্রে অভিনয় করতে পেরেছি, আমার কাছে একটা বড় পাওয়া। তো এটা খুব ভালো বিষয়, এবং আমার নিজের খুব ভালো লাগছে। এবং এখানে নিশ্চয়ই রক্তদান শিবির হয়ে গেছে, কত ২৪ মানুষ রক্ত দিয়েছেন, ভীষণই ভালো একটা ইনিশিয়েটিভ। কারণ আমরাও আমাদের টালিগঞ্জে মাঝে মাঝে ছোটো করে, এত বড় করে হয় না, বছরে ২বার থেকে ৩বার আমাদের রক্তদান শিবির তৈরি করে এটা করি। এটা খুবই ভালো একটা, কারণ এটা এত প্রয়োজন। এক সময় মানে মানুষ বিপদে পড়ে যায় পার্টিকুলার গ্রুপ অফ ব্লাড পাওয়ার জন্য। তাই ২২২৫ জন রক্ত দিয়েছেন, তাদের সবাইকে একটা আন্তরিক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবং তারা হলে একটা বড় জোরে হাততালি ডিজার্ভ করে। তো থ্যাংক ইউ। এবং এটা চলুক, আমি চাইবো যে প্রতি বছর চলুক, আরও এটা ২৬তম বছর 26th ইয়ার। সো মানে বছর প্রতি চলুক, এবং এর সঙ্গে যারা যুক্ত তারা জেনারেশন পাল্টা, কিন্তু এই ইনিশিয়েটিভটা যাতে চলে এখানে আন্তরিক ভাবে চলে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, ভালোবাসবেন সবাইকে, ভালোবাসা বিতরণ করানো একটা সবচেয়ে দিন করবেন। ভালো থাকবেন সবাই। বলতে মানে আমার কিছু এনার্জি নেই, কারণ এই এমন একজন মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস, তার যদি ইউটিউবে দেখেন বা তার গল্প করেন বা তার বই, আসলে আমি প্রায় 1 বছর ধরে তার প্রচুর বই পড়াশোনা করেছি যতটা পেরেছি। সেটা পড়তে পড়তেই একটা ভেতর থেকে অন্যরকম মানে লালন করে আমার জন্য হয়েছিল। সেইভাবে যখন আমি নেতাজি করি, একটা ভেতর থেকে একটা ওরা এক্সট্রা এনার্জি চলে এলো। ওনারই বোধ আশীর্বাদ। এবং হয়তো অনেকেই জানেন না যে বছর 2 আগে যেটা প্রেসিডেন্ট গলায় মালা দেন, সেটা নিয়ে তোলপাড় হয়ে গেছিল সারা ভারতবর্ষে।
সেটা আমার একটি নেতাজি ছবির ওপর তিনি মারা গেছিলেন। সো সেটা টেকেন আমার ডিরেক্টর এবং মেকআপ ম্যানের। হ্যাঁ মানে এই মানুষটার কথা বলা, হাঁটা, অ্যাটিটিউড এবং the power inside. I think that the most important thing is to দাঁড়িয়ে যে পাওয়ারটা ভেতরে, নিজের ভেতরে, সেইটা যদি কারো কথা বলতে হয়, I think সুভাষ বোস নেতাজি সবাই গেস্টের আপনার কথা বলতে হবে। বিশ্বাস করি আমরা ছোটবেলা থেকে এটা বিশ্বাস করি, যার ক্ষেত ভালো তার সব ভালো থাকে। দুর্গাদাকে এবছর আমরা খেতে পেয়েছি। আমরা 2026-এ 23শে জানুয়ারি যখন রক্তদান শিবির করব, কিন্তু ব্রহ্মাদাই আমাদের শিবকে থাকবে। এইটা যদি ব্রহ্মাদার একটা পাই, আমরা সত্যি কথা বলছি পশ্চিমবঙ্গে খরচাতে বেশি রক্তদান শিবির করি, কিন্তু ব্রহ্মাদার সেই প্রথম ওপেনিংটা বা ক্লোজিংটা যদি আমরা জানতে পারি, ব্রহ্মাদার জন্যে এই ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের একটা সাবডিভিশন প্রিমিয়ার টিম আছে, মেয়েদের একটা প্রিমিয়ার টিম আছে। ইভেন এই ক্লাবে রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামই আমরা ক্লাবের পক্ষ থেকে করি। ব্রহ্মাদার নেক্সট বছরের জন্য আমরা ব্রহ্মাদার কাছ থেকে যদি একটা ডেট পাই, এখন থেকে আমরা ব্রহ্মাদাকে চিঠি দিয়ে রাখবো, ব্রহ্মাদার সঙ্গে আমরা কথা বলে রাখবো। নেক্সট বারের আমাদের চিঠকে ব্রহ্মাদার কাছে কি বলছেন? আপনি বলছেন আমি বলি আমি ইন্ডাস্ট্রি, আমি আমার ইন্ডাস্ট্রি চেষ্টা করি। Ready? And with this, our মনে হয় যে it's the best ঠিক যেমন আজকে আছেন এবং তার সাথে কিন্তু আমরা ন্যাশনাল অ্যান্থেম দিয়ে আজকের এই রক্তদান শিবির রাদার রক্তদান কার্নিভাল আজকে আমরা এন্ড করছি এখানে। ক্যান উই হ্যাভ দ্য মিউজিক প্লিজ? আমরা জাতীয় সঙ্গীত করে বাবুন মামার প্রত্যেকবার যেভাবে আয়োজন করে এটা তো মানে ভাবাই যায় না, অনেকেই করতে পারে না। আজ বাবুন মামা বলেই এটা সম্ভব, আদারওয়াইজ লাইক মানে এত সবাইকে আপন করে বা এত করে মানে এটা উনি বলেই সম্ভব, আর কিছুই না, আর কিছু বলার নেই। আমরা প্রত্যেক বছরই দেখছি। আপনারা দেখলেন এত বড় যে কর্মযজ্ঞ, এত বড় যে বিরাট একটা রক্তদান মিলন উৎসব, রক্তের মিলন উৎসব, সেই উৎসবে কিন্তু সকলেই সামিল হয়েছিল, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই ছিলেন এবং একই সঙ্গে স্পোর্টস জগতের বহু বড় বড় দিকপাল যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন ইতিমধ্যেই। আর এইভাবেই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান উৎসব কিন্তু দিন দিন আরও বড় হয়ে উঠুক। এইভাবেই এই জীবনদায়ী উদ্যোগ কিন্তু আরও বড় হোক, এই শুভেচ্ছা, এই শুভ
কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।